বর্তমান সরকার যে এসআইআর বলতে যা বোঝাচ্ছে তা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রুলস, অর্থাৎ ভোটার তালিকা সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে আপডেট করার একটি বিশেষ অভিযান। এসআইআর কি এবং এর উদ্দেশ্য কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর মানে হচ্ছে নির্বাচনী ভোটার তালিকায় ভুল বা অনুপযুক্ত এন্ট্রিগুলোকে খুঁজে বের করে শুদ্ধ ও আপডেট করা। এর মধ্যে মৃতের নাম, অন্যত্র বসবাসকারী যদি তারা নির্বাচনী এলাকা পরিবর্তন করে থাকেন, কিংবা অন্য অনিচ্ছাকৃত অপ্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করা থাকে। আসাম নির্বাচন কমিশন সিইও ইতিমধ্যে এসআইআর প্রস্তুতি জোরদার করছে। ইআরও, AERO, BLO সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার ভূমিকা এবং অতিরিক্ত BLO নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। BLOদের প্রশিক্ষণ শীঘ্রই শুরু হতে চলছে, যাতে তারা ভোটার তালিকা সঠিকভাবে যাচাই করতে পারে। NTCA কমিটি এই প্রক্রিয়াকে কঠোরভাবে সমালোচনা করেছে। তাদের মতে এটি দরিদ্র অভিবাসীদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করতে পারে এবং দীর্ঘদিনের নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত হওয়া কিছু মুসলিম সম্প্রদায়ের ভোটারদের সুবিধা হারাতে বাধ্য করতে পারে। বিহারে এসআইআর ফলে প্রায় 65 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়, যা মতাদির্ভূত উদ্বেগের বহিঃপ্রকাশ। আমরা কি করব? আমরা যদি ভোটার হয়ে থাকি তাহলে আমাদের করণীয় হলো আপনার ভোটার তথ্য অর্থাৎ নাম, ঠিকানা যাচাই করুন। ব্যক্তিগত প্রয়োজনে ডিইও বা BLO কে যোগাযোগ করুন। বিশেষ করে যদি আপনার তথ্য পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ বিয়ে, স্থানান্তর ইত্যাদি, তবে তা সময় মতো আপডেট করান। যদি আপনি প্রশাসনিক বা সামাজিক কাজে যুক্ত থাকেন, বিবেকবান দাঁড়ান। যেখানে ভুল বা অনুপযুক্ত এন্ট্রি আছে সেগুলো মুছতে সাহায্য করুন। স্থানীয় জনগণের সচেতনতা বাড়াতে রুল রিভিউ প্রক্রিয়া সহায়তা করুন। যদি আপনি আইন বা মানবাধিকার নিয়ে কাজ করেন, তাহলে আপনার করণীয় হলো এসআইআর এর প্রেক্ষাপট এবং সামাজিক প্রভাব নিয়ে তাকান। যদি কোনো অসঙ্গতি বা ভোট বাঞ্ছনার সম্ভাবনা দেখা দেয়, তা রিপোর্ট করুন বা মিডিয়াতে তুলে ধরুন। সারসংক্ষেপে, এসআইআর ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেখানে অবাঞ্ছিত বা ভুল তথ্য সঠিক করা হয়। 2. ভোটের স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত করাই এটার মুখ্য লক্ষ্য। 3. তবে কিছু গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করছে যে এটি নির্বাচনী অধিকার হ্রাস করতে পারে, বিশেষ করে সংবেদনশীল সম্প্রদায়ের ক্ষেত্রে। 4. নাগরিক হিসাবে আপনার অধিকার রক্ষায় সতর্ক থাকুন, অন্যদের সাহায্য করুন, প্রয়োজনে সচেতনতা বাড়ান। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যাদের বিশেষ করে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট বা রেশন কার্ড, এই কার্ডগুলো যাদের কাছে নেই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এগুলো সংগ্রহ করে রাখবো, এগুলো আমরা তৈরি করে রাখবো। কারণ হতে পারে আপনার কাছে যদি আজকে বার্থ সার্টিফিকেট না থাকে, পাসপোর্ট না থাকে, তাহলে BLO যদি এই নিয়ম অনুযায়ী BLO যদি 3 বার আপনার বাড়িতে আসে, আর আসার পর যদি আপনার কাছে ওই ডকুমেন্টগুলো না পায়, তাহলে সে তার উপরের যে অফিসার রয়েছে তাদেরকে যখন সে অবগত করবে, তখন তারা আপনার নামে যে আপনি ভারতীয় নন, আপনি হয় বাংলাদেশি বা আপনি রোহিঙ্গা মুসলমান, এই কথা তারা লিখে আপনাকে ডিপোর্টার করে দিতে পারে, যেটা আমাদের নাগরিকত্ব নিয়ে ভুগতে হবে। তাই সচেতনতা বাড়ান।